أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবক নাম্বার 14। এই সবক নাম্বার 14তে আজকের আমরা পড়ব তানবিন ও নুন সাকিন। তানবিন ও নুন সাকিন দুটো নতুন নতুন শব্দ আমরা শুনলাম। তানবিন, তানবিনটা কি আর নুন সাকিনটা কি, এটা আমাদের খুব আগ্রহের সঙ্গে শুনতে হবে। তানবিন কাকে বলে? তানবিন শব্দটা শুনলাম, তানবিন কাকে বলে? মুখে শুধু বলতে থাকেন তানবিন নুন সাকিন, বলে বলে মুখস্থ করে ফেলেন। তানবিন নুন সাকিন, তানবিন ও নুন সাকিন। সবক নাম্বার 14তে তানবিন ও নুন সাকিনের পড়া, তানবিন ও নুন সাকিন। এবার দেখেন, দুজাবার, দুজের ও দু পেশকে তানবিন বলে। তাহলে একটা ডাউট ক্লিয়ার হয়ে গেল। তানবিন কাকে বলে? দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলে। দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলে। তাহলে তানবিন কাকে বলে এক্ষুনি আমরা বুঝতে পেরে গেলাম। যেটা মনের চাহিদা ছিল যে তানবিনটা কি, সেটা এক্ষুনি পূরণ হয়ে গেল। দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলে। এবারে একটু জানতে ইচ্ছা করছে যে দুজাবারটা কেমন। দুজাবারটা হলো এইটা হলো দুজাবার, দেখেছেন দুটো জাবার। দুজেরটা কেমন? দুজেরটা হলো দেখেছেন দুটো জের। আর দুপেশটা এই দুটো পেশ, দেখেছেন একটা সোজা পেশ একটা উল্টো পেশ, একটা সোজা পেশ একটা উল্টো পেশ, দুপেশ। তাহলে এই দুজাবার, দুজের এবং দুপেশকে তানবিন বলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমাদের আরো একটা বিষয় বাকি রয়েছে, সেটা হলো নুন সাকিন কাকে বলে। নুন সাকিন কাকে বলে? দেখেন একদম সহজ। যেই নুনের উপরে সাকিন থাকে, যেই নুনের উপরে সাকিন থাকে তাকেই নুন সাকিন বলে। এই যে চিহ্নটা, এই চিহ্নটার নাম হলো সাকিন। এই যে চিহ্নটা দেওয়া রয়েছে, এই চিহ্নটার নাম হলো সাকিন। নুনের উপরে যে চিহ্নটা দেওয়া রয়েছে এই চিহ্নটার নাম হলো সাকিন। তাহলে যেই নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তাহলে দুটো বিষয় আজকের পড়া, আর দুটো বিষয় আমরা বুঝে ফেললাম এত সহজে। আজকের তানবিন নুন সাকিনের পড়া। তানবিন কাকে বলে? দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলে। নুন সাকিন কাকে বলে? যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। যেমন কোটিপতি কাকে বলে? যার কাছে কোটি টাকা থাকে তাকে কোটিপতি বলা হয়। তো ঠিক তেমনই, যেই নুনের উপর সাকিন থাকে তাকেই নুন সাকিন বলে। সহজ পড়া। তানবিন কাকে বলে? দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলে। এবারে এগুলো পড়তে হয় কেমন করে, এইটাই জানার বিষয় আজকের পড়ার মূল। মানে আমরা বুঝে ফেললাম তানবিন নুন সাকিন, দুজাবার, দুজের, দুপেশকে তানবিন বলা হয়। আর নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। এটাই আজকের পড়া। কিন্তু পড়তে হয় কেমন করে, এটাই আজকের দেখতে হবে। আচ্ছা, এখানে যে মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত রয়েছে, প্রত্যেকটাতে দুজাবার, দুজের এবং দুপেশ লাগিয়ে পড়তে হবে আমাদেরকে। বুঝতে পারছেন? দুজের, দুপেশের জন্য আলাদা করে নিচে দেওয়া নেই। এগুলোকে দুজের, দুপেশ লাগিয়ে পড়তে হবে। প্রথমে পড়বো দুজাবার লাগিয়ে। দেখেন, হামজা দুজাবার আন, বা দুজাবার পান। তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? একটা নুন যুক্ত হচ্ছে, একটা নুন যুক্ত হচ্ছে এখানে। তা দুজাবার তান, সা দুজাবার সান, জিম দুজাবার জান, হা দুজাবার হান, খ দুজাবার খন, দাল দুজাবার দান। এখানে কোনো গুন্না টানের কোনো গল্প হবে না। জাল দুজাবার জান, জান, র দুজাবার রন, এমন ভাবে পড়তে হবে। চলেন এখান থেকে এই পড়াটা তাজমুল ভাই পড়েন। হুজুর, আমি একটা জিনিস ওই যে নুন সাকিনের, হ্যাঁ, তাহলে নুনের উপর সাকিন ফেলে ফেলে ওইটা উচ্চারণটা কিরকম ভাবে পড়তে হবে ওটা? ওটা আসছে পরে, ওটা আসছে। এটা পড়েন, হামজা দুজাবার। ঠিক আছে, আমি শুধু দু জবর লাগিয়ে পড়বো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হামজা দু জবর আন, হুম, বা দু জবর বান, হুম, তা দু জবর তান, হুম, সা দু জবর সান, জিম দু জবর জান, হা দু জবর হান, খ দু জবর খন, দাল দু জবর দান, জাল দু জবর জান, র
দু জবর রন, জা দু জবর জান, শিন দু জবর সন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে তাজমুল ভাই, ঠিক আছে। এনামুল ভাই পড়েন তার পরের লাইনটা। থা দু জবর থান, এটা কি বলছেন? এটা কি? শিন শিন দু জবর শন, হুম। সদ দু জবর সন, দদ দু জবর দন, ত দু জবর তন, সদ সদ জ দু জবর জন, হুম। আইন দু জবর আন, গইন দু জবর গন, ফা দু জবর ফন, কফ দু জবর কন, কাপ দু জবর কান, লাম দু জবর লান। ঠিক আছে, সুন্দর হয়েছে। ইয়াকুব ভাই আসেন, ইয়াকুব ভাই। মিম দো জবর মান, নুন দো জবর নন, অ দো জবর অন, হা দো জবর হন, হামজা ইয়া দো জবর অন, ইয়া ইয়া দো জবর ইয়ান। মাশাআল্লাহ, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে দুজাবারে একটা করে নুন লাগিয়ে আর আকারের উচ্চারণটা করতে হবে, আন, বান, তান, সান, এমন ভাবে হয়ে গেল। এবারে আমরা দুজের লাগিয়ে পড়বো, দুজের লাগিয়ে, দুজের লাগিয়ে ঠিক ওই রকম একটা নুন লাগিয়ে পড়তে হবে আর হর্ষের উচ্চারণটা আসবে। হামজা দুজের ইন, বা হামজা দুজের দুজের ইন, বিন, তা বা দুজের বা তিন, সা দুজের সিন, জিম দুজের জিম, তিন আলিফ টান হবে, জিম দুজের জিন, এমন ভাবে পড়তে হবে। চলেন এখান থেকে আহ আজমাউল ভাই, আজমাউল ভাই আসেন পড়েন, জের লাগিয়ে, দুজের লাগিয়ে। হামজা দুজের ইন, হুম। বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, হুম। হা দুজের হিন, হা দুজের খিন, দাল দুজের দিন, হুম। জাল দুজের জিন, র দুজের রিন, জ দুজের জিন, হ্যাঁ, রয়ের পরে এটা হবে জা, রয়ের পরে জা, জা দুজের জিন। জা দুজের জিন, হুম। সিন দুজের সিন। খুব সুন্দর বলেছেন, ঠিক আছে। শামীম আক্তার ভাই আসেন, শামীম আক্তার ভাই দ্বিতীয় লাইনটা পড়েন। জি হুজুর বলেন। দ্বিতীয় লাইনটা পড়েন, জের লাগিয়ে, দুজের লাগিয়ে, জের, দুজের। সিন দো জের সিন, সদ দো জের সিন, সদ দো জের স, সিন, সদ দ দুজের সিন। সদ দো জের সিন, হুম। দ দো জের দিন, ত দো জের তিন, জ দো জের জিন, আইন দো জের ইন, গাইন গইন দো জের গিন, হা দো জের ফিন, কফ দো জের কিন, কাপ দোজের কিন, লাম দোজের লিন। হ্যাঁ, এখানে হুজুর একটা কথা বলছিলাম, বলেন। আপনি বললেন কি যে মানে এখানে কোনো গুন্না বা আলিফের টান হবে না, কিন্তু এর সাথে তো আলিফ লাগানো আছে। আচ্ছা, এখানে আলিফটা কখন মাদ্দা হয়? যখন আলিফের ডান দিকে জাবার হয়। এখানে দু জাবার রয়েছে, তো এখানে মাদ্দা হবে না, বুঝতে পেরেছেন? আর আহ এখানে আরো একটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছি, আপনি ঠিক বলেছেন। এখানে আর একটা বিষয় হলো, এই আলিফগুলো হলো সাইলেন্ট অক্ষর। এগুলো কি অক্ষর? সাইলেন্ট অক্ষর। সাইলেন্ট। হ্যাঁ, এখানে এগুলো ব্যাস শুধু লেখাই হবে, পড়া হবে না, বুঝতে আচ্ছা। পেরেছেন? হ্যাঁ। এখানে হ্যাঁ। দেখেন আমরা পড়লাম, এখানে বা আলিফ দুজের বললাম না, তা আলিফ দুজের বললাম না, এটাই লক্ষণীয় বিষয় ছিল। খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুব সুন্দর। ঠিক এমন ভাবে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ধরতে হবে, ঠিক ধরেছেন। তো এখানে আলিফটা জাস্ট শুধু টান হবে না। লেখা, লেখাই থাকবে, টান নয়। লেখা থাকবে, হ্যাঁ। পড়াও হবে না। টান তো দূরের কথা, পড়াই হবে না। হ্যাঁ, সাইলেন্ট অক্ষর, ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে শামীম আলী ভাই আসেন, শামীম আলী ভাই আসেন, চলেন দুজের লাগিয়ে পড়েন শেষের লাইনটা। মিম দোজের মিন, নুন দোজের নিন, ওয়াও দোজের ইন, আচ্ছা, আমরা আ ওয়াওজের কি পড়েছিলাম? ওয়াওজের ওয়াও
ওয়াও জের উই বি উই বি হবে। তাহলে এখানে বিন, উই, ওয়াও জের বি, অ দুজের বিন। বিন। হুম ওয়াও দুজের বিন, হুম ওয়াও দুজের হিন, হা হুম দোজের হিন, হুম হামজা দোজের হিন, হুম ইয়া দোজের ইন। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। ঠিক আছে, তাহলে দু জাবার লাগিয়ে পড়ে নিলাম, দু জেরও লাগিয়ে পড়ে নিলাম। এবারে বাকি রয়েছে দু পেশ। এটাও আপনারা এখন থেকে বুঝতে পারছেন যে এটা কিভাবে পড়তে হবে, আপনারা বুঝতে পারছেন। দেখেন, হামজা দু পেশ, হামজা দু পেশ, উন, এখানেও একটা নুন যুক্ত হবে, উন। হামজা পেশ উ ছিল, উ থেকে উন হয়ে গেল, উ থেকে উন। বা পেশ বু ছিল, বু থেকে বুন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন। চলেন এখান থেকে এটা সাদিকুল ইসলাম ভাই পড়েন, হামজা দু পেশ থেকে। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন, দাল দু পেশ দুন, জাল দু পেশ জুন, র দু পেশ রুন, জা দু পেশ জুন, সিন দু পেশ সুন। ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। সাজ্জাদ মন্ডল ভাই দ্বিতীয় লাইনটা পড়েন, সাজ্জাদ মন্ডল ভাই। আচ্ছা, সাজ্জাদ মন্ডল ভাই মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত রয়েছেন। ঠিক আছে, আ- আবুল ফজল ভাই পড়েন, আবুল ফজল ভাই দ্বিতীয় লাইনটা দু পেজ লাগিয়ে। শিন শিন দুই পেশ শুন, হ্যাঁ, সোয়াদ দুই পেশ শুন, দোয়াদ দুই পেশ দুন, তোয়া দুই পেশ তুন, জোয়া দুই পেশ জুন, আ দুই পেশ উন, আইন আইন দুই আইন। পেশ উন, হুম, আইন দুই পেশ উন, ওয়াইন দুই পেশ গুন, ফা দুই পেশ ফুন, কফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও দুই পেশ উন, হা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ উন, ইউন। ইউন। হ্যাঁ, আর হা দু পেশ, হা দুই পেশ হুন, হুন। হুন হুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বাকি সবগুলো খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দুজাবার দুজের দুপেশ কেমন ভাবে পড়তে হয় এটা বুঝতে পারলাম। দুজাবার দুজের দুপেশকে কি বলে সেটাও বুঝেছিলাম, হয়তো এখনো ভুলে গিয়েছি। সেটা হলো তানবিন বলা হয়, দুজাবার দুজের দুপেশকে তানবিন বলা হয়। নুন সাকিন কাকে বলা হয়? যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। আজকের এটাই পড়া। এবার দেখেন, যেই নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে, এটা তো বুঝিয়ে দিয়েছি। এখানে আরো একটা জিনিস রয়েছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। একটা ভাই জিজ্ঞাসা করছিলেন যে যে নুন সাকিনটা কেমন ভাবে পড়তে হবে, তো তানবিন আর নুন সাকিনের আওয়াজটা একই রকম হবে। কেমন ভাবে একই রকম হবে, এখানটা থেকে দেখেন, তা দুজাবার তান, তা দুজাবার তান। যে সমস্ত ভাইরা হাত তোলেননি, হাত তোলার চেষ্টা করেন। যে সমস্ত ভাইরা হাত তুলেছিলেন সেই সমস্ত ভাইরা হাত নামিয়ে নিয়ে আবার নতুন করে হাত তোলেন। তা দুজাবার তান, তা নুন জাবার তান। তারপরে তা দুজের তিন, তা নুনজের তিন। তাহলে তা দুজের তিন হচ্ছে, তা নুনজের তিন হচ্ছে, একই। তা দু পেশতুন, তা নুন পেশতুন। চলেন আজমাউল শেখ ভাই পড়েন, আজমাউল শেখ ভাই প্রথমটা পড়েন। তা দুজে তিন, দুজের রয়েছে না দু জাবার রয়েছে দেখেন তো। দু যাবার, হ্যাঁ, দু তাহলে দু জাবারের। তা হ্যাঁ দু যাবার তান, হ্যাঁ, তারপরে তা নুন জের তিন, তা নুন জের রয়েছে না জাবার রয়েছে বলেন। তা তা নুন যাবার তান, এই তো সুন্দর হয়েছে। ঠিক আছে, তা এরকম ভাবে দু পড়তে যাবার হবে। তান। আচ্ছা, কোন ভাই জিজ্ঞাসা করছিলেন যে হুজুর নুন সাকিনের মানে উচ্চারণটা কেমন হবে?
এটা কোন আমি ভাই? জিজ্ঞাসা করছিলাম আচ্ছা, তাজমুল। হ্যাঁ, তাজমুল ভাই জিজ্ঞাসা করছিলেন। আপনি কি বুঝতে পেরেছেন নুন সাকিনের মানে উচ্চারণটা কেমন ভাবে হবে? হ্যাঁ হ্যাঁ মানে আগে আমি পড়ছিলাম তো দুপুরে, ওইটা হ্যাঁ, মানে হ্যাঁ, একই হবে তো একই তো উচ্চারণটা কেউ সেটার জন্য জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখেন তা দুজাবার তান হলো, আর সেটাই হুম, তা নুন জাবার তান হলো। হুম, হ্যাঁ, তাহলে এখানে একটা নুন সাকিনের মতো উচ্চারণ হলো, আর এখানে নুন সাকিন থেকেও উচ্চারণ হলো, দুটো উচ্চারণ একই হলো। হুম, তো বুঝতে পেরেছি। ঠিক আছে, শামসের আলী ভাই, শামসের আলী ভাই পড়েন এইটা। তা নুন বা নুন জবর বান, আচ্ছা, এইটা প্রথমে বলেন, এইটা প্রথমে বলেন। বা নুন জবর বান, নুন এখানে কই? এখানে নুন আছে দেখেন। জবর আছে, আচ্ছা, বায়ের উপরে কনকটা থাকে, দুই নক্তা থাকে, দুই নক্তা। আর তায়ের উপরে, তিন নক্তা, আর সায়ের উপরে, বাইরে করে ভুলে গেছি। চার নক্তা, সায়ের উপরে চার নক্তা। না, তিন নক্তা আরে, থাকে, সাড়ে করে তিন নক্তা থাকে। পরস্পর হয়ে যাচ্ছে তো, ঠিক হচ্ছে মোটামুটি ভালো। না, তিন নক্তা থাকে। হ্যাঁ, তাহলে এটা হবে তা, এটা দুই নক্তা তা, আর বা হলে নিচে এক নক্তা। অক্ষর চিনতে হবে, অক্ষর যদি এখন সমস্যা হয় তাহলে এই তানমিনটা হ্যাঁ, বুঝবেন না অক্ষরটা বুঝবেন, কোনটাই বুঝবেন? বা চলেন, তা দুজের তিন, তিন। তা তার- দুজের তিন, হ্যাঁ, তারপরে তা নুনজের, তা নুনজের তিন, হ্যাঁ, তাহলে দুটোর উচ্চারণ একই হলো, তা দুজের তিন, তা কি হলো? নুনজের তিন। ঠিক আছে, তিন। শামীম আক্তার ভাই, শামীম আক্তার ভাই এই দুটো পড়েন। তা দো কোন দুটো কোন দুটো বললেন? হ্যাঁ, শেষের এর যে শেষের, রেট, তা দুপেশ থেকে, তা দুপেশ। তা দো পেস তুন, তা নু পেস তুন। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এখানে মানে যেখানে হুজুর বলছি কি, যেখানে মানে নুন থাকছে না, ওখানে কি নুনটা উঁচু থাকছে নাকি? না, না, উজ্জু নয়, এই তানবিনটার উচ্চারণটা এই নুন সাকিনের মতো, এখানে এই বলা হয়েছে না, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, বুঝতে পেরেছেন? ও, তো এখানে ঠিক আছে, তানবিনটার ঠিক আছে, উচ্চারণটা এই নুন সাকিনের মতো এরকম হবে। ঠিক আছে। আমি হুম, ভাবছিলাম বাংলা অক্ষরের মতন উঁচু রাখছে নাকি। না, 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 ঠিক আছে, এনামুল মোল্লা ভাই আপনি পড়েন। সা দুই জবর সান, হুম, সা নুন জবর সান, হুম, সা তা সা সা যে সা দুই জের সিন, সা নুন জের সিন, সা দুপে সা নুন পে সুন, হা দুই পেশ শুন। সা দুপে সুন, সা নুন পে সুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা বানান করে পড়ছেন ওই জন্য এই পড়াটা তেমন ভালো লাগছে না। যখন আমরা বাচ্চাদের পড়াই, বাচ্চাদেরও পড়াই আমি, তো তখন বাচ্চারা এমন পড়ে, সান সান সিন সিন সুন সুন ওরা এরকম ভাবে পড়ে, সান সান সিন সিন সুন সুন। ওরা মানে মুখস্থ করে ভালো, তো তো মুখস্থ শুনিয়ে দেয়, জান জান জিন জিন জুন জুন এমন ভাবে শুনিয়ে দেয়। ঠিক আছে, আবু বাক্কার শেখ ভাই, আবু বাক্কার শেখ ভাই এই লাইনটা পড়েন। জিম দু জবর জান, হুম, জিম নুন জবর জান, জিম দু জের জিন, জিম জিন, জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, সাদিকুল ভাই শেষের লাইনটা পড়েন। দাল দু জবর দন, দাল নুন জবর দন, দাল দু জের দিন, দাল নুন জের দিন, দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন। মাশাআল্লাহ, তাহলে আমরা তানবিনের উচ্চারণ, নুন সাকিনের উচ্চারণ কেমন ভাবে হয় এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এবারে অনুশীলন থেকে আমরা পড়াটা দেখে নেব, অনুশীলন থেকে পড়াটা দেখে নেব। আমি বলছি, বলেন। আপনি একই মানুষকে দুবার দুবার করে পড়ানো হচ্ছে।
আর কেউ কেউ একবারও পড়তে পারছে না। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, যে জি, একই মানুষ কেন দুবার পড়া ধরছি আমি, আর আপনাকে কেন একবার সেটা ধরছি তো না? আমি কি করে জানবো, আপনি জানেন। আচ্ছা, এই যে সাদিকুল ভাই, ইনি এই সবে দুবার পড়লেন, এনাকে জিজ্ঞাসা করা যাক যে হ্যাঁ, ইনি কিভাবে দুবার এসেছে সামনে, আমার সামনে। সাদিকুল ইসলাম ভাই, আপনি হ্যাঁ, বলেন তো কিভাবে আমার সামনে দুবার এসেছেন? আমি হাত উঠায় রেখেছিলাম। বিষয়টা ওনাকে একবার একটু কিন্তু বুঝিয়ে দেন। কিন্তু হুজুর তো বারণ করছে যে একবার যে পড়েছো হাত নামিয়ে নাও। না না, আমি ওটা বলিনি, আমি বলেছি যে যে সমস্ত নতুন ভাইয়েরা বাকি রয়েছেন সেই সমস্ত ভাইয়েরা হাত তোলেন। হাত তোলেন, ওইটাই বলছি, যারা পড়েছো তারা হাত নামিয়ে নাও। না না, কিন্তু ওটা নয়, ওনারা ওটাই বিষয় নয়, ওটা এটার দ্বারা আমি ওটা বোঝাতে চাই, আমি বোঝাতে চাইছি যে যে সমস্ত নতুন ভাইরা চুপচাপ রয়েছেন ওই সমস্ত ভাইরা হাত তোলেন, আর যে সমস্ত আচ্ছা, ভাইরা পড়ছেন ওনারাও হাত তুলবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, 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 হ্যাঁ। তাহলে তো ওই ডবল ডবল হয়ে যাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এবারে আপনি যদি হাতটা তুলে রাখেন, তো আপনার লাইন যখন আসবে আপনি তখনই পেয়ে যাবেন। হাত তুলে রেখেছি আমি, কিন্তু ওই ডবল ডবল আসছে, আমাদের নম্বর দেখেন, আসছে না। বুঝতে পেরেছি, এই দেখেন সাদিকুল ইসলাম ভাইয়ের পরে আপনার নাম, পার্টিসিপেট চিনতে পারছেন? ওখানে গিয়ে দেখেন পার্টিসিপেট বলে একটা অপশন রয়েছে, পার্টিসিপেটের সবার নাম রয়েছে এবং কোন ভাই কোথায় হাত তুলে রয়েছে সব ওখানে দেখাচ্ছে, পার্টিসিপেট বলে একটা অপশন। আচ্ছা, যাই হোক, জসিমউদ্দিন ভাই খুব সুন্দর বলেছেন, এগুলো খেয়াল রাখা দরকার। যে সমস্ত ভাইরা পড়া পাচ্ছেন, শোনাচ্ছেন, সেই সমস্ত ভাইরা একটু করবেন, যে যাতে করে যে সমস্ত ভাইরা রয়েছেন তাদের নিয়ে আমি যেন একটু সময় দিতে পারি। ওই জন্য করে আপনাদের হাততলা রয়েছে, আপনাদের ডেকে নিচ্ছি। যদি আপনাদের হাততলা না থাকতো তাহলে আমি ওই সমস্ত ভাইদেরকে খুঁজতাম একটু, যে কোথায় রয়েছেন। ঠিক আছে জসিমউদ্দিন ভাই, এবারে আপনি পড়বেন, আপনি দেখেন, আমি প্রথমে পড়াটা বুঝিয়ে দিই একটু। আইন আলিফ জাবার আ, এটা হলো আলিম মাদ্দা। দাল দুজাবার দান, এটা হলো তানবিনের পড়া। দাল দুজাবার, আলিফটা উচ্চারণ হবে না, আলিফটা হলো সাইলেন্ট অক্ষর বলে দিয়েছি, আলিফটা উচ্চারণ হবে না। দাল দুজাবার দান, তাহলে দান, আ দান, ভালো করে বুঝে নেন, দান। এখানে ইজরাটা মুখস্থ করতে হবে। দালের উপরে দুজাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। দালের উপরে দুজাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, এটা ইজরা মুখস্থ করেন। দালের উপরে দুজাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, এটাই হলো এর ইজরা। দালের উপরে দুজাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। চলেন জসিমউদ্দিন ভাই, এই পড়াটা পড়েন, যেটা আমি পড়িয়ে দিলাম এইটাই পড়েন সুন্দর করে। আইন আলিফ জবর আ, দাল দু জবর দান, হ্যাঁ, দান আদান, বলে টান হবে না, দাল দুজাবার দান। দাল দু জবর দান, হুম, আদান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে পুরোটাই ইজরা করেন, পুরোটাই, আইন থেকে নিয়ে আর এই দাল পর্যন্ত পুরোটাই। আইনের উপরে জবর আছে, জবর থেকে হারাকাত, হারাকাত টান দিয়ে পড়তে নেই, তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, আলিফের দাম। জসিমউদ্দিন ভাই দেখেন, এই যে পুরো বিষয়টা আপনি একসঙ্গে পড়বেন, আইন আলিফ যাওয়ার এখান থেকে কি হ্যাঁ, মনে হচ্ছে আপনার, যে এটা হারাকাতের ইজরা করলে ঠিক হবে না হরুফে মাদ্দার ইজরাটা করলে পারফেক্ট হবে, কোনটা হুরুফে করলে? মাত্রা, হুরুফে মাত্রা, হ্যাঁ হুরুফে তাহলে, মাত্রা। হ্যাঁ তাহলে আপনাকে ওটাই করতে হবে। ঠিক আছে। আলিফের ডান দিকে জবর আছে, সেটা হচ্ছে হুরুফে মাত্রা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। আর এটা হরফে মাদ্দা বলার থেকে যদি আপনি বলেন যে হরফে মাদ্দা বললে হয়ে যাবে, কোনো ব্যাপার না, কিন্তু এটা যদি আপনি বলেন যে আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাবার এসেছে আলিফ একে আলিফ মাত্রা, মাদ্দা বলে, তাহলে এটাই আলিফ মানে মাত্রা একদম হলে সঠিক হবে। আলিফের টান দিয়ে পড়তে হবে। জি। হুম, তারপরে দালের উপরে ভালোর উপরে ডবল জবর এসছে, এটা আহ তানবিন। তানবিন। হুম, তানবিন নুনের উপরে সাকিন থাকলে নুন সাকিন, যেটা দুটোর একই হ্যাঁ, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। আওয়াজ, একই হবে, একই রকম হবে। মাশাআল্লাহ, যেমন, যেমন আদান। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ইয়াকুব ভাই, জসিমউদ্দিন ভাই, আরো একটা পড়েন, এটা পড়েন। তিন ওয়াও জবর সাউ, হুম, হামজা দুজের ইন, হুম, সাউ ইন। মাশাআল্লাহ, এই তো আপনি সুন্দর পড়া শিখে গিয়েছেন। চলেন এটা রিজা করেন। ওয়াও এর উপরে সাকিন আছে, তো সাকিনের ডান দিকের অক্ষরের সাথে সাকিন ওলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে না হবে। জসিমউদ্দিন ভাই, হলো না, এই ইজরাটা হলো না। এই ইজরাটা হবে ওয়াও লিনের ইজরা।
ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, এটা পড়েছেন তো 9 নাম্বার স্তবকে? জি জি হ্যাঁ, তো এটা মনে পড়েছি। রাখতে হবে, এটাই মনে রাখতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আমাকে তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে হামজা নিচে দুজে তানবিন, হিন্দিতে দুটো তানবিন এসেছে, তানবিন আর নুন সাকিনের আওয়াজ 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 একই হবে। যেমন একই যেমন সাউ 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 আন তাও ইন। সাউ ইন সাউ মা ইন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এবার আপনি দেখেন পড়া ইয়াকুব ভাই। আচ্ছা, এখান থেকে আমি কয়েকটা নতুন ভাইকে ডেকে নেবো। ইয়াকুব ভাই একটু দেখেন। তাজমুল ভাই হয়ে গিয়েছে, শামীম আলী ভাই হয়ে গিয়েছে। আহ, নাসিরুল, নাসিরুল ভাই আসেন। নাসিরুল ভাই, নাসিরুল ভাই বলেন এটা। মানে জি উস্তাদ জি। নাসিরুল ভাই, জি। ভালো আছেন? হ্যাঁ। হ্যাঁ, আপনাকে ডাকা হয়েছে, তো ওই জন্য করে এসে একটু মানে এখান থেকে এটা পড়েন। জি। এখান থেকে হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই এইটাই। জি। ফা দোবার ফা, মিম নুন জবর মান, হুম, ফামান। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে, ইজা করেন পুরোটা। ফা, ফায়ের উপর জবর এসেছে, জবরটি হলো হারকাত, হারকাতে পুরা তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে পুরা নিষেধ। মিমের উপরে। মিমের মিমের উপর জবর এসেছে, হুম জবরটি হলো হারকাত, হুম নুনের উপর ছাকিন এসেছে, হুম। সাকিন আলা অক্ষরকে ডান দিকের ছাকিন অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ছাকিন সাকিন ওলা আলা অক্ষরকে অক্ষরকে, ডান দিকে হ্যাঁ। অক্ষরে দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক যেমন আছে। ফামান। যেমন ফামান, ঠিক আছে। সামিউজ্জামান ভাই আসেন। সামিউজ্জামান ভাই এটা পড়েন, পড়েন। কোনটা? এইটা এইটা শেষেরটা, প্রথম লাইনের শেষেরটা। কাফ নুন জবর কুন, আচ্ছা, এটা জাবার রয়েছে, দেখেন জাবার না জের না পেশ এটা। কাফ নুন পেশ কুন, হুম, কাফ নুন পেশ কুন কুন কুন, এটা পড়েন, এটা কুন এটা দ্বিতীয় লাইনের প্রথমটা কুন পড়েন। কুন। মিম জবর মা, মিম জবর মা, র জবর র, মারো। দাল দুটো দুন, ডাল মারো নয় দুন। এটা, ডাল নয়, অক্ষরটা চিনতে হবে। দদ, দদ দুই পেশ দুন, সব দু পেশ দুন, মারাদুন। মারো দুন, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক মারো। আছে। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। রাহুল হোসেন ভাই আসেন। রাহুল হোসেন ভাই, রাহুল হোসেন ভাই এটা পড়েন। আমার যেহেতু আসতে রাহুল হোসেন ভাই, আচ্ছা রাহুল দা, হোসেন। দাল জবর দা, কোনটা দাল বলছেন? সিন ও দা, র জবর র, হুম, তারপরে বলেন সিন ওয়াও পেশ সু। রাহুল হোসেন ভাই, জি একটা জি। ঠিক আছে। রাহুল হোসেন ভাই ব্যস্ত রয়েছেন, তো ওই জন্য করে এখান থেকে ডেকে নেব সাজ্জাদ মন্ডল ভাই। সাজ্জাদ মন্ডল ভাই আসেন। সাজ্জাদ মন্ডল ভাই পড়েন। র জবর র, হুম, সিন ও পেশ সু, র সু, রসু, এটা ওয়াও মাদ্দা টান হবে, রসু। র সু, হুম, লাম দু পেশ লুন, রসুলুন, মাশাআল্লাহ, রসুলুন। রসুলুন। আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকে কম বেশি একটু একটু পড়েছেন এবং পড়াটা সুন্দরভাবে একটু আপনারা বুঝতে পেরেছেন, আমি ভিতর থেকে খুশি হয়েছি। তো এখানে দেখছি একটা ভাই সাকালাইন বলে। সাকালাইন ভাই, আপনি বলেন তো আপনার কি সমস্যা, বুঝতে পারছেন পড়া? সাকালাইন ভাই, সাকালাইন। আচ্ছা, উনিও মনে হচ্ছে কোনো কাজে ব্যস্ত রয়েছেন। এখান থেকে দুটো পড়া আমি পড়ে দিচ্ছি, দেখে নেন।
হা পেশ হু, দাল দু যাবার দান, হুদান। এখানে ইয়াটার কোনো কাজ নেই, ইয়াটার উপরে যাওয়ার কিছু নেই, ইয়াটা পড়া হবে না। তাহলে এটা হয়ে গেল কি, হুদান। হায়ের উপরে পেশ হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে দু যাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। শেষেরটা হলো গয়ন আলিফ জবর গ, সিনজের সি, গ সি, কফ দুজের কিন, গ সিকিন। এখানে এটা তো পূর্বে মাদ্দার ইজরা হবে, হারাকাতের ইজরা হবে, তানবিনের ইজরা হবে। কফের নিচে দুজের তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তাহলে ইজরা আপনারা মুখস্থ করে ফেলেছেন। এবারে আপনারা দেখেন প্রশ্ন, কয়েকটি প্রশ্ন এখানে রয়েছে। এই প্রশ্নের জন্য সবাই হাত নামিয়ে নেন। যে সমস্ত ভাইদের জানা থাকবে প্রশ্নের উত্তর, হাত তুলবেন। জসিমউদ্দিন ভাই, যদি প্রশ্নের উত্তর জানা থাকে সঙ্গে সঙ্গে হাত তুলবেন সবার থেকে আগে, তাহলে আপনারটা আগে শুনে নেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্নের উত্তর। হাত তুলছেন কেন শামীম আলী ভাই? হাত নামিয়ে দিচ্ছি আমি, আবার আপনারা হাত তুলছেন। হাত নামিয়ে রাখেন। আচ্ছা, প্রথম নাম্বার প্রশ্ন হলো 1 থেকে 11 নম্বর মাখরাজের অনুশীলন। 1 থেকে 11 নম্বর মাখরাজের অনুশীলন। কোন কোন ভাইয়েরা খুব তাড়াতাড়ি হাত তুলছিলেন, তোলেন হাত। একটা মাখরাজ ধরি। প্রথম প্রশ্নটা দেখা যাচ্ছে সহজ প্রশ্ন, শুধু হাত নামিয়ে দিচ্ছি, হাত তুলছেন, হ্যাঁ, নূর নাসিরুল ভাই, নাসিরুল ভাই বলেন। নাসিরুল ভাই, 4 নম্বর মাখরাজ কি রয়েছে? 4 নম্বরে কি কিসের মাখরাজ রয়েছে 4 নম্বরে? কি উস্তাদ জি? 4 নম্বরে কিসের মাখরাজ রয়েছে বলেন? 4 নম্বর, হ্যাঁ, 4 নম্বর হলো হামজা। 4 নম্বরে হামজা হবে কি করে? হামজা, হ্যাঁ, এটা তো 1 নম্বর মাখরাজ। এটা তো কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয়। 4 নম্বরটা ধরেছি তো আপনাকে। চার আচ্ছা, ঠিক নম্বর আছে, ঠিক আছে, মাখরাজটা আমরা পরে দেখছি। আপনারা হাত তুলছেন বলে ওই জন্য করে আমি মাখরাজটা ধরলাম। তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে এটা জসিমউদ্দিন ভাই বলেন। এটা হাত তুলতে হবে না, জসিমউদ্দিন ভাই বলেন। তানবিন কাকে বলে? জসিমউদ্দিন ভাই মাইক খুলে বলেন। জি, বলেন। তানবিন হুম। আহ, অক্ষরের উপরে মানে দুটো জবর, দু জবর, দু জের, দু পেশকে তানবিন বলে। মাশাআল্লাহ, ঠিক আছে। শামীম আখতার ভাই বলেন, নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই যে এখানে একটা শব্দ রয়েছে, এই শব্দটার বানানও ইজরা করতে বলা হয়েছে। এখানে বানানের পদ্ধতি তো হবে না, কারণ হামজা নুন যাবার আন, ফা দু যাবার ফান, আন ফান। তো এটা বানানের পদ্ধতি এখানে বোঝার কিছু নেই, কারণ বেশি শব্দ থাকলে তাহলে বানানের পদ্ধতিটা বোঝা যায়। তো এখানে দুটো শব্দ, হামজা নুন যাবার আন, ফা দু যাবার ফান, আন ফান। এবার দেখেন ইজরা। ইজরা হবে, হামজার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, নুনের উপরে সাকিন আছে। আচ্ছা, এখানে কিন্তু এই সাকিন কায়দাটা, আলাদা করতে। না সাকিন আলা অক্ষর না, এখানে একটা কায়দা রয়েছে। সেই কায়দা এখনো আপনাদের আসেনি, ওই জন্য করে আপনাদের এটা করতে হবে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের কিন্তু কায়দা আছে, নুন সাকিন তানবিন নুন সাকিনের 4টে কায়দা আছে, যেটা এর পরের সবকে আপনারা পড়বেন। তো ওই জন্য করে এই নুন সাকিন আর তানবিন আসলে 4টে কায়দার মধ্যে যে কোনো একটা কায়দার মধ্যে পড়বেই। তো এখানে আপনারা ওইটা মানে হবে না, এখানে এইটাই করতে হবে, নুন সাকিনের পরে নুন সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ফায়ের উপরে দু যাবার তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন আনফান। এইবারে আমরা চলে যাব 1 থেকে 12 নম্বর মাখরাজের অনুশীলন। এটা আপনাদের করতে হবে, 1 থেকে 12 নম্বর মাখরাজ। দেখেন প্রত্যেকে ভালো করে। আগে আমরা পড়েছিলাম মাখরাজ নাম্বার 1-এ হামজা হা। হামজা হাটা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়। কণ্ঠনালীর শুরু বলতে আমরা অনেকে বুঝি যে এইটাই শুরু, এটা শুরু নয়। কণ্ঠনালী শুরু হচ্ছে নিচের দিক থেকে, বুঝতে পেরেছেন? কণ্ঠনালী শুরু নিচের দিক থেকে। কারণ দেখেন এখানটায়, এখানে ভালো করে দেখেন, কণ্ঠনালী শুরু কোথা থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন? হামজা হা, হামজা হা কোথা থেকে শুরু হয়েছে? নিচের দিক থেকে। আইন হা, আইন হা আস্তে আস্তে গোলার দিকে আসছে। গইন খ একেবারে গোলার শুরুতে চলে এসেছে, দেখতে পাচ্ছেন? কিন্তু এটা কণ্ঠনালীর শেষ অংশ ধরা হয়েছে। তাহলে বুকের দিক থেকে শুরু হচ্ছে, নিচের দিক থেকে শুরু হচ্ছে। বুঝে নেন বিষয়টা। ফজল ভাই বুঝতে পেরেছেন? আবুল ফজল ভাই বুঝতে পেরেছেন বিষয়টা? তাড়াতাড়ি মাইক খুলে তাড়াতাড়ি বলেন বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ,
তাহলে কণ্ঠনালী আমরা যেটা পড়ছি, যে কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়, আমরা অনেকে কি জানতাম যে এটাই হয়তো শুরু, মানে শুরু হচ্ছে এখান থেকে, মুখের দিক থেকে শুরু হচ্ছে না, এই বুকের দিক থেকে শুরু হয়ে মাঝখান আর মুখের দিকে এসে শেষ। ঠিক আছে, এবার দেখেন মাখরাজ নাম্বার 2, আইন হা। আইন হা এটা গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে, এটা কণ্ঠনালীর মাঝখান, গলার ভিতর থেকে। তো এই মাখরাজ গুলো উচ্চারণের প্র্যাকটিস করার জন্য কি করতে হবে, এর আগে একটা করে হামজা লাগিয়ে নিতে হবে, লাগিয়ে নিয়ে আহ, ইহ, উহ, আ, ই, উ এমন ভাবে প্র্যাকটিস করতে হবে। এবারে আসছে গয়েন খ, মানে আমাদের এই মুখের দিক থেকে গিয়ে এই এখানে এটা শেষ বলা হচ্ছে, তো কণ্ঠনালীর শেষ ভাগ থেকে গয়েন খ, তাহলে আখ, একদম এই গলার কাছ থেকে আখ, ইখ, উখ, যেমন আমরা আহ, এরকম গলার ভেতর থেকে একটা আওয়াজ বের করি না, তো ওই ওখান থেকে আওয়াজটা বের হবে আখ, ইখ, উখ, আগ, ইগ, উগ, এমন ভাবে বের করতে হবে। 4 নম্বর মাখরাজটা দেখেন, দুনক্তাওয়ালা কফ, এটা জিভের গোড়াটা ওই সোজা উপরের সঙ্গে লাগবে, জিভের গোড়াটা ওই সোজা উপরের সঙ্গে লাগবে। এই এমন যেখানে এখানে যেমন ভাবে লেখা রয়েছে, এটা আপনারা মুখস্থ করে নাও বলতে পারেন, বিষয়টা বুঝে নিয়ে বলতে পারেন। জিভের গোড়াটা ওই সোজা উপরের সঙ্গে, উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ উচ্চারণ হবে, যেমন আক, ইক, উক, আক, ইক, উক, আক, ইক, উক, একদম জিভের গোড়াটা ওই সোজা উপরের সঙ্গে লাগানো, আক, ইক, উক। আচ্ছা, কাফ, এই মধ্যখানে সাপের মতো পেঁচানো এই কাফটা কেমন ভাবে উচ্চারণ হবে, জিভের গোড়া থেকে একটু আগে এসে, মানে এই কফটা যেটা থেকে উচ্চারণ হয়েছে ওর থেকে একটু আগে এসে ওই সোজা উপরের তালুর সাথে লাগিয়ে কাফটা উচ্চারণ হবে, যেমন আক, ইক, উক, ওটা একটু ভিতর থেকে ছিল অক, ইক, উক, আর এটা আরেকটু আগে আসতে হবে আক, আল্লাহু আকবার, আকবার, তো এখানে এই কাফটা রয়েছে। আর এখানে কুল, কুল হু আল্লাহু আহাদ, এখানে এই কফটা রয়েছে। আচ্ছা, এবারে দেখেন 6 নম্বর মাখরাজে রয়েছে জিম শিন ইয়া। জিম শিন ইয়া কোথা থেকে, জিভের মাঝখান ওই সোজা উপরের তালু, জিভের মাঝখান ওই সোজা উপরের তালু। তাহলে আজ, ইজ, উজ, আশ, ইস, উস, আই, ই, ইয়া, আই, ই, ইয়া, এটা তাহলে জিভের মাঝখান উপরের তালু, 3টে অক্ষর, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজটা দেখেন, 7 নম্বর মাখরাজটা হচ্ছে দদ। এটা আমরা উচ্চারণ করতে গিয়ে সঠিকভাবে উচ্চারণ করতে পারি না, কেউ জদ বলে দিই, কেউ দদ বলে দিই। এটা কিন্তু আসল উচ্চারণ হয় জদ আর দদের মাঝখান থেকে, মানে আওয়াজটা এমন ভাবে বের করতে হবে জদ আর দদের মাঝখান থেকে। এর উচ্চারণটা কোথা থেকে হয়, জিভের কিনারা এবং মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। জিভের কিনারা, তাহলে জিভের সাইডের কিনারাটা নিতে হবে, যে কোনো পাড়ের হতে পারে, এই পাড়ের হতে পারে বা এই পাড়ের হতে পারে। জিভের সাইডের কিনারাটা মাড়ির দাঁতের সঙ্গে লাগবে, আব, আব, ইদ, উদ, আব, ইদ, উদ। এটা একটু মানে ডিফিকাল্ট আছে, একটু মানে কঠিন টাইপের আছে। তো এটা দোয়াদের দিকে গেলে, দালের দিকে চলে গেলে কোনো অসুবিধা নেই, জোয়াদের দিকে চলে গেলে গন্ডগোল আছে। ওয়ালা দ, ওয়ালা দলিন। আচ্ছা, এগুলো প্র্যাকটিসের বিষয় আছে, প্র্যাকটিস করতে হবে। মাখরাজ নাম্বার 8 রয়েছে লাম। লামটা কোথা থেকে উচ্চারিত হয়, জিভের আগার কিনারা, তাহলে জিভের আগা সামনের উপরের দুই পাশের, মানে সামনের অনেকগুলো দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, সামনের উপরের অনেকগুলো দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারণ হবে আল, ইল, উল, আল, ইল, উল। দেখেন জিভটা গিয়ে দাঁতের গোড়ার সঙ্গে লাগছে, উপরের দাঁতের গোড়ার সঙ্গে, আল, ইল, উল, উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগছে। 9 নম্বর মাখরাজটা রয়েছে নুনের মাখরাজ। এখানে আহ জিভের আগা ওই সোজা উপরের তালু, জিভের আগাটা উপরের দাঁতের গোড়া থেকে একটু উপরে লাগবে, আন, ইন, উন, আন, ইন, উন, মানে লাম যেখান থেকে উচ্চারিত হয়েছে ওর থেকে একটু উপরে গিয়ে লাগবে নুনটা, আন, ইন, উন। এগুলো প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করে নিতে হবে। 10 নম্বর মাখরাজে রয়েছে, আচ্ছা সময় তো শেষ হয়ে গিয়েছে, রয়ের মাখরাজ জিভের আগার উল্টো পিঠ ওই সোজা উপরের তালু। আর 11 নম্বরে রয়েছে তা দাল ত, জিভের আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা দাল ত উচ্চারিত হয়, যেমন আত, ইত, উত। 12 নম্বরে রয়েছে সা